না, এরকম জগা খিচুড়ি ইসলাম মুসলমানদের হতে পারে না। যারা মুসলমান উদখুলু ফিস সিলমি কাফা, তার দলের বিপক্ষে গেলে দল মানবে না, ইসলাম মানবে। তার নেতার বিপক্ষে গেলে নেতা মানবে না, ইসলাম মানবে। তার আব্বার বিরুদ্ধে গেলে আপা মানবে না, ইসলাম মানবে। তার আব্বার বিরুদ্ধে গেলে আব্বা মানবে না, ইসলাম মানবে। সারা দুনিয়া একদিকে, মুসলমানদের কাছে ইসলাম আরেকদিকে। দেখেন আল্লাহ তাআলা ইহুদিদের একটা চরিত্র বর্ণনা করেছেন। আমরা মনে করি শিরিক মানি মাজারে সিজদা দেওয়া, অবশ্যই এটাও শিরিক। আমরা মনে করি শিরিক মানি শাহজালালের মাজারে গিয়ে বাচ্চা চাওয়া, অবশ্যই শিরিক। আমরা মনে করি শিরিক মানি মরা মানুষের গরু দেওয়া, ছাগল দেওয়া, মহিষ দেওয়া। আমাদের দেশের মানুষ কত সহজ সরল রে ভাই, আমি আফসোস করি। দেখছেন যে যার মসজিদে কেউ যদি জুতা চুরি করে এর বাইন্দা পিটায়, কেউ যদি পকেট চুরি করে এর পিটাইয়া সুদা করে ফেলায় রাস্তায়, তো পকেট চুরি পিঠায়, জুতা চুরি পিঠায়, আর ইমান চুরি নিয়ে হাতিয়া যায়, ঠিক কিনা? পকেট চুরি পিঠায়, জুতা চুরি পিঠায়, আর যে তার মূল্যবান ইমান চুরি করতেছে সেই ইমান চুরি নিয়ে গরু দে, মহিষ দে, ছাগল দে, টাকা দে, পয়সা দে, ডিম দে, মোমবাতি দে, আগরবাতি দে, আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করেছেন পবিত্র কোরআন। একটা শিরিক শুনেন। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আচ্ছা আগে বলেন আমাদের রব কে? আল্লাহ। হায় হায় মুসলমানরা, জয় বাংলা কইলে তুমি কোম্পানিগঞ্জ থেকে শোনা যাইতো, আল্লাহ কইতেছেন এনতে শোনা যাইবো না, ওই ইন্ডিয়া পর্যন্ত আওয়াজ যাইবো, বেশি দূর না, মাত্র আধা কিলোমিটার দূরে। বলেন আমাদের রব কে? আল্লাহ। আবু গেছে না ইন্ডিয়ার বর্ডার, জোরে বলেন আমাদের রব কে? দাঁড়াইল পয়সা বল, আপনারা বই লাগেন, আপনারাও বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ তাআলা কাফেরদের ইহুদিদের কথা কোরআনে বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। পিচ্ছি, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা রব বানিয়েছে আল্লাহকে বাদ দিয়ে, আহবারাহুম তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম তাদের সন্ন্যাসীদের। আমরা বিশ্বাস করি রব আল্লাহ, ইহুদিরা বলে রব ধর্মযাজক। অর্থাৎ আমাদের মসজিদের ইমাম যেমন ইহুদিদের ধর্মযাজক, তেমন যিনি গির্জায় থাকেন, ধর্ম পরিচালনা করেন, তাকে বলে আহবার। ওই আমাদের ইমাম সাহেবের যে অবস্থা, তাদের ধর্মযাজকদের একই অবস্থা। তো আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন ইহুদিদের চরিত্র হলো, ইহুদিদের স্বভাব হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে সন্ন্যাসীদের, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে গির্জাওয়ালাদের, ইহুদিরা আল্লাহ বাদ দিয়ে রব বানিয়েছে ধর্মযাজকদের। শুনেন, ইহুদি ধর্মের আদিম ছিলেন, আলেম ছিলেন হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ছোটবেলায় হাতিম তার গল্প পড়েছি। হাতিম তাই তিনি নবীর যুগ পাননি, তার ছেলে আদী ইবনে হাতিম তিনি নবীর যুগ পেয়ে মুসলমান হয়ে সাহাবী হয়েছিলেন। তিনি যেহেতু ইহুদি ছিলেন, ইহুদি ধর্ম সম্পর্কে জানতেন। তো আল্লাহ তাআলা যখন ইহুদিদের এই চরিত্রের কথা বলেছেন, আল্লাহ তাআলা যখন ইহুদিদের এই হালাতের কথা বলেছেন যে ইহুদিরা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের সিজদা করিনি, আমরা তো ধর্মযাজকদের সিজদা দেইনি, আমরা তো তাদের ইবাদত করিনি, তাহলে আমরা তাদের সিজদাও করলাম না, আমরা তাদের ইবাদতও করলাম না, ধর্মযাজকদের সিজদাও দিলাম না, ইবাদতও করলাম না, সন্ন্যাসীদের সিজদাও দিলাম না, সন্ন্যাসীদের ইবাদতও করলাম না, তাহলে তাদেরকে রব বানলাম কেমনে? অথচ আল্লাহ বলেন তাদেরকে রব বানিয়ে দিয়েছি, অথচ আমরা তাদের না করলাম ইবাদত, না দিলাম তাদেরকে সিজদা, তাহলে রব বানাইলাম কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা ইন্নাহুম লাম ইয়াবুদুনাহুম, যদিও তোমরা তাদের ইবাদত করো নাই, কিন্তু ইন্নাহুম ইযা হারামু শাইআন আহাল্লাল্লাহ ওয়া আহাল্লু শাইআন হারামাল্লাহ। তোমরা শোনো, তাদেরকে রব বানাও নাই, তাদের ইবাদত করো নাই, ঠিক আছে, কিন্তু তোমরা ধর্মযাজকদের কেমনে রব বানিয়েছে জানো? তোমরা ধর্মযাজকদের কেমনে, সন্ন্যাসীদেরকে কেমনে রব বানিয়েছে জানো? দেখা যাচ্ছে আল্লাহ কোনো জিনিস তোমাদেরকে হালাল করে দিয়েছেন, আল্লাহ কোনো জিনিসের ক্ষেত্রে বিধান দিয়েছেন এটা হালাল, ধর্মযাজকরা বলেছে হারাম, আল্লাহ বলেছেন এটা হারাম, তারা বলেছে হালাল।
আমাদের ঈমান আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আইনদাতা একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা। হ্যাঁ, কিছু আইন আছে আপনি মানুষের সুবিধার্থে বানাইছেন। যেমন আওয়ামী লীগ ভারতের দালাল ছিল, যে কোনো সন্দেহ আছে? মাতিন না দেখি, আওয়ামী লীগ যে ভারতের দালাল ছিল কোনো সন্দেহ আছে? যদি ভারতের দালাল না হতো আপনার কুয়ারি বন্ধ করলো কেন? সে তো কুয়ারি বন্ধ করছে এজন্যই যাতে ভারতের ওই পাহাড় কেটে পচা পাথর যেগুলো বাইরে এগুলো আমাদের দেশে আসে। আর পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন বন্ধ করেছে। উঙ্গা কিতা কিতা হইতাম, মাথায় কত বড় গেস্টিক। ঢাকা শহরে দুলায় আটা যায় না, ক্যান্সার এমনি হয়েছিল। মানে এই অবস্থা ঢাকা শহরে, তো দুর্গন্ধ আর দূষিত। ঢাকা শহর বন্ধ কর পরিবেশের উছিলা দিয়া। কথা বলেন না কেন? তাহলে এবার আপনারা বুঝেন, এরা যে ভারতের দালাল কোনো সন্দেহ ছিল? আরো আসতে বলেন। তো এই যে আইন করছে এটা শিরিক না? তারা যে আইন করছে আপনি পাথর তুলতে পারবেন না, এটা শিরিক না? এটা তারা দালালি করে করছে। আইন করছে 10টার পরে বেরোতে পারবেন না, এটা শিরিক না? আইন করছে রাস্তার ডানে চলবেন, আইন করছে হাসপাতালে হর্ন বাজাবেন না, আইন করেছে দোকানওয়ালা আমার দোকান থেকে কিছু বাকি বিক্রি করব না, বিডিআর আইন করেছে আপনারা এইদিকে যাবেন না। এই আইন মানুষ করতে পারে, কিন্তু যে আইনগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন, চুরি করলে শাস্তি হাত কাটা, ডাকাতি করলে শাস্তি এই, খুন করলে শাস্তি এই, গুম করলে শাস্তি এই, টাকা পাচার করলে শাস্তি এই, ধর্ষণ করলে শাস্তি এই, যেই শাস্তিগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন ওই শাস্তি পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো। কথা বুঝতেছেন? যে বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন, যে হুকুম আল্লাহ দিয়ে দিয়েছেন, যে আইন আল্লাহ দিয়ে দিয়েছেন, ওই আইন পরিবর্তন করা, ওই হুকুম পরিবর্তন করা, ওই বিধান পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন রাজা বাদশা রাখে না। এখন কেউ এমন আইন করেছে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, করতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে কি কোনো আইন করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। এখন দেখা যাচ্ছে আল্লাহ একটা আইন দিয়ে দিয়েছেন, ইহুদির ওই যারা মাজারে থাকে, গির্জায় থাকে, সন্ন্যাসী আছে, এরা আল্লাহর আইনকে বিকৃত করে পরিবর্তন করে আরেকটা দিত। ইহুদিরা তখন আল্লাহর আইন না মেনে এদের আইন মানত, ইহুদিরা তখন আল্লাহর আইন না মেনে সন্ন্যাসীদের আইন মানত, ইহুদিরা তখন আল্লাহর আইন না মেনে গির্জার আইন মানত। তো আল্লাহ বলেন তুই আল্লাহর আইন বাদ দিয়ে তাদের আইন মানছিস। আল্লাহ একটা বিধান দিয়েছেন, তারা এর বিপরীত বিধান দিয়েছে, আল্লাহর বিধানের বিপরীত তাদের বিধান দিয়েছিস। বিধান দেওয়ার মালিক যেহেতু রব, রবের বিধানকে তারা পরিবর্তন করেছে, আর তুমি রবের বিধান বাদ দিয়ে তাদের বিধান মানছো, মানে তাদেরকে রব বানাইছো। এবার দেখেন, আইনের কারণে যদি ইহুদিরা এদেরকে রব বানায়, আপনার কোরআন বলে একটা, আপনার হাদিস বলে একটা, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা, তোমার নেতা বলে আরেকটা, তোমার আবা বলে আরেকটা, তোমার আব্বা বলে আরেকটা, তোমার দল বলে আরেকটা, তোমার ভারত বলে আরেকটা। এবার আপনি আল্লাহর আইনের উপর যদি দলের আইনকে প্রাধান্য দেন, আল্লাহর আইনের উপর যদি আপার আইনকে প্রাধান্য দেন, আল্লাহর আইনের উপর যদি আপার আইনকে প্রাধান্য দেন, আপনার আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন, আপনার আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য? এটা একটা শিরিক। অথচ এই শিরিক আমরা কতই করি। আপা বলছে হিন্দু লীগ হয়ে নাম, আপনি নাইমা গেছেন, নাইমা আপনি মুসলমান, কিন্তু পরিচয় দিচ্ছেন হিন্দু। ইমান আছে না গেছে? বড় আসতে কইলেন, ইমান আছে না গেছে? তাহলে আমরা বিশ্বাস করি আইন দেওয়ার মালিক একমাত্র। তাহলে এবার আসেন, আপনি ইসলামে প্রবেশ করার পর এরকম শৌচাচরি করার কোনো সুযোগ নাই। পয়েন্ট বুঝেন? ইসলামে প্রবেশ করার পর আপনার যেটা মন চাইবে এটা মানবেন, আপনার মনের সাথে যেটা মিলবে এটা মানবেন, আর মনের সাথে যেটা মিলবে না এটা মানবে না, এই সুযোগ নাই। ইসলাম আসার পর, জন্মগ্রহণ করার পর থেকে, ইসলাম কবুল করার পর, আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি রাজনীতি কেমনে করবেন, ইসলাম যেভাবে বলেছে এইভাবে, আপনি হাঁটবেন কিভাবে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে, আপনি খাবেন কিভাবে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে, আপনি ব্যবসা করবেন কিভাবে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে, আপনি রাজনীতি করবেন কেমনে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে, আপনি নেতৃত্ব দিবেন কিভাবে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে। ইসলাম গ্রহণ করার পর ইসলাম থেকে এক চুল পরিমাণ সরার অধিকার কোনো মুসলমানের।